রথযাত্রার শুভ সন্ধিক্ষণে শুরু হলো মায়ের আগমনী। গত শুক্রবার নরেন্দ্রপুর এলাচির কুমোরপাড়ার এলাচি শক্তি সংঘের পরিচালনায় ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় সার্বজনীন দুর্গোৎসবের ৪৩তম খুঁটি পুজো। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র, রাজপুর সোনারপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেশনা খাতুন মণ্ডল, ক্লাবের প্রেসিডেন্ট নারায়ণ দাস সহ আরও অনেকেই। এদিন পৌরমাতা বলেন, আজ এই সারাদিন এই মাধ্যমে কাটছে। তারপর আমাদের রথ টানা আছে। সকালে যেমন আমাদের প্রথমে ছিল ইস্কন মন্দিরে, আমাদের জগদ্দল চরকতলাতে। ওখানে থেকে আমরা পুজো সেরে আমাদের বিধায়ক ছিলেন, আমাদের দক্ষিণের বিধায়ক, আমাদের অরুণপুত্রী মহাশয়া, আমাদের উনি এখানেও এসেছিলেন শক্তি সংঘতে। এখানে আমরা পুজো সেরে এবার আমরা যাবো। বিকালে আছে আরও একটা আমাদের লক্ষ্মী জনার্দন মন্দিরের, ওখানে রথযাত্রা আছে। আজকে এই রথযাত্রার শুভ দিনে সকল মানুষের দেশে কি বার্তা দেবেন? বার্তা দেবো কি, জগন্নাথের কাছে আমি প্রার্থনা করব যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলে ভালোভাবে যেন এইভাবে একসঙ্গে আমরা থাকতে পারি, এই কামনাই করব। সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে এদিন ক্লাব প্রেসিডেন্ট বলেন, খুঁটি পুজো হলো পুজো শুরুর পুজো। আমরা এই পুজোর মাধ্যমে এলাচির শক্তির সঙ্গে ৪৩তম বর্ষের শুভ উদযাপন করা শুরু করেছি। ৪৩তম বর্ষে আমাদের এবারের ভাবনা আপনারা আগেই জেনেছেন। এবার আমার ভাবনা হচ্ছে মুক্তির সন্ধানে। এই মুক্তির সন্ধানের মাধ্যমে আমরা আমাদের এর আগে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে যে তিনি শিল্পী, আমরা এই মুক্তির সন্ধানের মাধ্যমে আমরা এলাকাবাসীর মাধ্যমে কাজে বার্তা দিতে চাই। শুধুই মাত্র কাজের মধ্যে থেকে সংসারের মধ্যে থেকে মুক্তি পাওয়া যায় না। মুক্তির সন্ধানের জন্য আমাদের একটু খোলা আকাশের প্রয়োজন আছে। আমরা সেই খোলা আকাশের জন্য আমরা সেই খোলা আকাশের সন্ধানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পাই না। আরও অনেক কিছু মুক্তিতে আমরা আবদ্ধ, মুক্তির ভাবনায় আমরা মুক্তির অপেক্ষায় আমরা আবদ্ধ, তার থেকে মুক্তি পেতে চাই। সেই নিয়ে আমাদের এবারে ভাবনা হচ্ছে মুক্তি। আর আমাদের এখানে পুজো আগে সাবেকিয়ানা হতো, এবারও পুজো আমাদের প্রতিমা সাবেকিয়ানাতেই হবে, কিন্তু প্রজন্মের সাথে তাল মিলিয়ে আমরা থিমের মাধ্যমে মণ্ডপ এবং সাবেকিয়ানার মাধ্যমে প্রতিমা শিল্পী করে আমরা এলাকার মানুষের কাছে এবং চন্দননগরের শিল্পীদের সুন্দর আলোকসজ্জা আমরা ফুটিয়ে তুলব। তা দিয়ে মানুষের আনন্দ দেওয়ার চেষ্টা করব। আশা করি মানুষ আমাদের আনন্দ উপভোগ করবে। আমরা আশা করি আগামী দিনের জন্য ভালো বার্তা দিতে পারবো। আমাদের পুজো কাজ শুরু হবে প্রায় ৩ মাস আগে থেকে। এই পুজো যেমনটা মানুষের যেন একটা ভিড় দেখা যায়, সেই ভিড় সামলানোর জন্য কী ব্যবস্থা নিচ্ছে? আমাদের প্রশাসনিক সব রকম সহযোগিতা আমরা পাই। বিশেষ করে আমাদের যে কাউন্সিলর আছেন পৌরমাতা ভীষণভাবে সহযোগিতা করে। আমাদের সিকিউরিটি স্পেশাল সিকিউরিটি উনি দেন। আমাদের নিজস্ব সিসি ক্যামেরা আবদ্ধ আমরা করে রাখি। আর তাছাড়া আমাদের ভলেন্টিয়ার্সরা প্রচণ্ডই সজাগ থাকে। তারা প্রতিনিয়ত মানুষের পরিষেবা দেওয়ার জন্য সকল রকম পরিষেবা যাতে পাওয়া যায় তার জন্য সর্বদা সতর্ক থাকে। এবারে পুজোর মায়ের রূপ কেমন হতে, চিন্ময়ী না মৃন্ময়ী? এবারে পুরো মৃন্ময়ী মায়ের। আমরা এবারে চমক বলতে আমাদের এখানে সাধারণত যে লাইটগুলো হতো, এবার আমরা মেকানিক্যাল কিছু লাইট প্রদর্শন করব, যেগুলো বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারবে। আর তাছাড়া আমাদের থিমের যে ভাবনাটা, সেটা মানুষ যখন পাটে ঢুকবে, এক একটা জায়গায় এক একটা মুক্তির সন্ধানে নিজেদেরকে ভাবার চেষ্টা করবে যে আমরা সত্যি আমরা এত মুক্তি ছিলাম না, মুক্তি নাম মানুষ মুক্তি আবদ্ধ থাকতে পারে। সেইগুলো প্রতিটা পাটে আমরা দেখিয়ে মানুষের মধ্যে একটা সাড়া জাগাবো। সেটা আমাদের মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হবে। এই যে মুক্তি নাম এই ভাবনাটা, সেই ভাবনা এই অভিনয় পরিকল্পনা কি থেকে আসে? আমাদের যে থিম শিল্পী আছে আকাশ এই যে কটা থিম বলেছিল তার মধ্যে এই থিমটা যখন আমার বললো, এই থিমটার মধ্যে আমার যেন মনে হলো এটা যেন সত্যি একটা কিছু এর মধ্যে খোঁজার ব্যাপার আছে, যে খোঁজাটা আমরা কখনো ভাবি না। যে আমরা সংসার করতে গিয়ে সব সংসারের মধ্যে আবদ্ধ থাকি, তখন ভাবি না যে আমরা সংসারের মধ্যে আবদ্ধ আছি, আমরা মুক্তি নয়। আমরা যখন খাঁচায় পাখি দেখতে পাই, এটা বেঁধে রাখা আমাদের অধিকার নেই, সেও মুক্ত নয়। মানুষ এরমভাবে অনেক আশা স্বপ্ন নিয়ে থাকে। সব স্বপ্ন হয়তো পূরণ হয়, অনেক স্বপ্ন পূরণ, যারা স্বপ্নগুলো পূরণ হয় না তাদের যে মনের কষ্টটা, সেই মনের কষ্টটার বহিঃপ্রকাশ কি আমরা লাস্ট পার্টে দেখিয়েছি। মুক্তির পরেও যে আত্মার মুক্তি নেই, আত্মা কতটা কষ্ট পায়, সেটা লাস্ট পার্টে আমাদের থিম শিল্পী দেখাবে। তার মধ্যে আমরা অনুভব করতে পারবো মানুষের স্বপ্ন, মানুষের পাওনা সবসময় চেষ্টা করলেও সম্ভব হয় না পাওয়া, কিন্তু সেটার জন্য কিছু প্রত্যাশা থেকে যায়। প্রত্যাশারাই আমরা বই প্রকাশ করার চেষ্টা করছি থিমের মাধ্যমে। আপনাদের বাজেট কত? 11 লাখ। সরকার থেকে কোনো অনুদান পান? অবশ্যই সরকার থেকে অনুদান পায়, যেটা আমাদের মুখ্যমন্ত্রী
মতামত দেন, অবশ্যই সেটা আমরা গ্রহণ করি। আজকে যে খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে গেল দুর্গাপুজো, যে খুঁটি পুজোর মধ্যে দিয়ে সেইখানে দাঁড়িয়ে সকল মানুষের উদ্দেশ্যে কি বার্তা আপনার এলাকাবাসীদের? পুজো আসছে, সবাই ঐক্যবদ্ধভাবে আনন্দ করো। ঢাকের বাদ্যি বাজছে, মনের আনন্দের জন্য উচ্ছ্বাস মনের মধ্যে, সবাই মনের মধ্যে জাগছে। সবাইকে বলি, সবাই আনন্দ করো, সব পরিবারে ভালো থাকো, উৎসবটাকে আরো সুমধুর করে তোলো। এদিন রথযাত্রার উপলক্ষে এক মেলাও ব্যবস্থা করা হয়। আপনার সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সম্মান দিতে। থ্যাংক ইউ। আপনার নাম কি? স্বাতি পালি। এটা খুব একটা আনন্দের প্লাস গর্বের বিষয়। আমরা এর আগেও আমরা জগন্নাথ দেবের রথের মেলা আমরা আয়োজন করেছি, আজকেও করছি। আজকে আরও একটু ব্যাপকভাবে করতে চাইছি, যাতে আমাদের এলাকার যারা বাচ্চা থেকে বয়স্ক যারা আছে তারা না যাতে লোকাল স্থানে এসে তারা আনন্দ আরও যাতে বেশি করে মজা করতে পারে, আনন্দ করতে পারে বাচ্চারা। সেই জন্যে আমরা আমাদের এই স্থানীয় জায়গায় একটা মেলা করার চেষ্টা করেছি, আগেও করেছি, এবারেও করেছি। আশা করি সকলের ভালো লাগবে আমাদের এই মেলা। আমার নাম রাজকুমার পাল। একদিকে রথযাত্রা, অন্যদিকে খুঁটি পুজো, এই নিয়ে আনন্দ প্রকাশ করেন সকলেই। ভীষণ ভালো লাগছে। আজকে রথযাত্রার শুভ দিনে ছুটি পুজো হচ্ছে, মানে এই তো দুর্গা পুজোর সূচনা আজ থেকেই হয়ে গেল, আর তো হাতে গোনা কয়েকটা মাস, এর মধ্যেই আমাদের শারদ উৎসব শুরু হবে। ভীষণ ভালো লাগছে। এবার আস্তে আস্তে নিজেরাও প্রস্তুতি নেব পুজোর জন্য। ক্লাবে যাতে পুজোটা খুব সুন্দর করে হয় সেই মতো আমরা চলার চেষ্টা করি। আমার নাম তানিয়া দাস। এখানে কি পদে আছে? আমি ক্লাবের একজন মেম্বার এবং আমি অ্যাডমিনিস্ট্রেশন। কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেরি নয়ন ওহ মনি ময়না, ওহ মনি ময়না, ময়না ময়না। একবার কৃষ্ণ কথা বল, একবার হরির কথা বল, একবার কৃষ্ণ কথা বল, একবার হরির কথা বল। আমার খুব ভালো লাগে এবং ভালো লাগে। আমি থাকি অথবা আমি আমি ঠাকুরকে ভালোবাসি, সেবা করি এবং প্রত্যেকটা কাজে আমাকে যখন ডাকে আমি আসি। আমার ভালো নাম হচ্ছে সংসারী মণ্ডল, আমি ডাক শ্যামল মণ্ডল, ডাক না। ক্লাব হচ্ছে একটা সংগঠন। ক্লাবের মাধ্যমে ভালো মন্দ মানুষের অনেক অনেক কিছু ফিরে আসে। কেউ যে যেটা নিতে পারে, সে খেলা নিয়ে, কেউ দল গান নিয়ে, বাজনা নিয়ে, কেউ ক্লাবের কাজকর্ম নিয়ে, বুঝছেন। তো এখনকার তো সংখ্যাটা দিন দিন কমেই যাচ্ছে, মানুষের সংখ্যাটা দিন দিন। কাজের ক্লাব, এখনকার ছেলেদের মেয়েদের ক্লাব সম্বন্ধে মানে যত অরুচি ব্যাপার, মোবাইল চলেছে, মোবাইল নিয়ে সব কিছু করে। যার জন্য আমরা কয়েকজন বুড়ো কয়েকজন লোক আছি, আমরা ক্লাবকে আগেও ভালোবেসেছি, এখনও ভালোবাসবো। 365 দিনে একটা বছর হয় আমাদের, এই 365 দিন এই একটা দিন, এই মানে কটা দিন আমরা ভালোভাবে সবাইকে নিয়ে চলতে পারি, এইটুকু আমার ইচ্ছে। এটাই আমার বিশাল আনন্দ, যতদিন বাঁচবো যাতে এটা করতে পারি। আমার নাম হচ্ছে রাখাল দাস। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে সাফল্যমণ্ডিত। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে অভিকের রিপোর্ট, সোনারপুর বার্তা।